হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরে স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে বেরোয় পড়ি, যেহেতু একটু ফ্রি আছি। সেটার জন্য আজকে বিকালে স্ট্রিট ফুড খাওয়ার জন্য জুরাইনে সেতু মার্কেটে যাচ্ছি। সেখানে অনেক স্ট্রিট ফুড বিক্রি করে। তো এখানে রিক্সা যেতে যেতে আমার হাতে আপনার রসুন দেখতে পাচ্ছেন। এটা কোনো নেগেটিভটি ভাববেন না, এমনিতেই নিছি। সো এই রসুন নিয়ে একদম রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে জুরাইনের সেতু মার্কেটে। আর মোবাইলে অনেকদিন ধরে দেখা হয় যে অনেকেই স্ট্রিট ফুড খায়, তো সেটা দেখে ক্রেভিংস উঠছিল আমার, তাই ভাবলাম খাবো। আর আমি তো তত খেতে পারি না, তারপরেও একটু চোখের নেশা আর কি। যাই হোক, এখন হচ্ছে রেলপথ পাড়ি দিতে দিতে যাচ্ছি ভাইরাল সেই মুড়ি খেতে। তোমরা অনেকেই চেনো কেরানীগঞ্জের সেই ভাইরাল মুড়ি, আমি কখনো আগে খাই নাই, তাই ভাবলাম এখন খেয়ে ট্রাই করে দেখা যাক যে আসলে টেস্টটা কেমন। সেখানে গিয়ে তো আমি পুরো পেশাতে পড়ে গেছি, মানে এত ভিড় ছিল বলার বাইরে। প্রায় 40টা মিনিট দাঁড়িয়েছিলাম, 40টা মিনিট দাঁড়িয়ে 50 টাকার মুড়ি খাইছি, মানে ভাবা যায়। যাই হোক, ওইখানে হচ্ছে উনি অনেক অনেক মানে মুড়ির জন্য ফেমাস। তোমরা যদি কেরানীগঞ্জের এই মামার মুড়ি খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা যে কে কে খাইছো আর কেমন টেস্ট লাগছে, রিভিউ জানায়ও। আর আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, কিন্তু মুড খারাপ হয়েছিল যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম। আর আমি একটা মেয়ে মানুষ হয়ে মানে দাঁড়িয়েছিলাম, কেমন একটা লাগছিলো, মানে আশেপাশে মানুষ তাকায় থাকে, আবার ভিডিও করি, মানে কেমন যেন একটা লাগছিলো। তারপরেও কি করব বলো, দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু খেতে আসছি। আর আমি একদমই ঝাল খাই না, আমি বারবার করে বলে দিয়েছি যাতে ঝাল না দেয়, কিন্তু টেস্টটা আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগছে। আর দেখলাম সাথেই হচ্ছে রেল পথ দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমার এত ভালো লাগতেছিল, মানে ফার্স্ট টাইম দেখছি তো। আমি এমনিতে শুনছি বাট কখনো সামনাসামনি দেখি নাই, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো আমার কাছে ভালো লাগছে এবং ভিডিও ক্লিপ করছি। আর অপেক্ষা করতে করতে ফাইনালি মুড়ি দিয়েই দিল। মুড়িটা খেয়ে এত ভালো লাগছে, 40 মিনিটের মানে কষ্ট ভুলেই গেছি যে মুড়ি খাওয়ার পর মুড়িটা এত ভালো লাগছিল। যাই হোক, মুড়িটা খেতে খেতে এখন আবার চলে গেলাম লাচ্ছি খাইতে। আর একটা জিনিস পড়ে গেছিলো তাই উঠাইছি, ডোন্ট মাইন্ড। যাই হোক, এখন মুড়ি খাওয়ার পর লাচ্ছি খাইতেছিলাম। লাচ্ছিটা মোটামুটি ভালো ছিল, ঠান্ডা ছিল, গলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। অনেক বেশি ভালো লাগছে। তারপরে খেলাম বেলপুরি, আর বেলপুরিটা অনেক মজা ছিল। আর আমার বেলপুরি এমনিতেও অনেক বেশি পছন্দ, ইচ্ছা করছিল আরেক প্লেট খাইতে, বাট খাই নাই এমনিতেই। যাই হোক, আমার মানে বেলপুরিটা অনেক বেশি মজা লাগছে। আর বেলপুরির যেই সসটা দেয় না, মিষ্টি মিষ্টি, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। টক আমি তেমন খাই না, তার জন্য আর কি হয়তো ভালো লাগছে। তারপর খেয়েছি হাঁসের ডিম, দুইটা, মানে চাটনি দিয়ে অনেক বেশি মজা লাগছিল, সেটার জন্য 2টা হাঁসের ডিম খাইছি। আর হাঁসের ডিমটা অনেক বেশি মজা ছিল। আর ডিম তো ডিমই, ডিম আবার মজা আর কি আছে। লাস্টে আইসক্রিম খাইছি, আইসক্রিম না খেলেই তো না, কারণ আইসক্রিম হচ্ছে আমার ভালোবাসা। সব কিছু খাওয়ার লাস্টে আইসক্রিম খেতেই হবে। আমি দিনে অলমোস্ট অনেক অনেক আইসক্রিম খেতে পারবো। আর আইসক্রিম হচ্ছে আমার মানে বলতে গেলে একটা ভালোবাসা। আর ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টিকটক থেকে দেখলে ফলো করো, কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগলো।